আসসালামু আলাইকুম তোমাদেরকে আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা দেখবো হচ্ছে নবম শ্রেণী গণিত অধ্যায় 3.1 কত নম্বর অঙ্কটা? 5 নম্বর অঙ্কটা। দেখো 5 নম্বর অঙ্কটা আমাদের কি আছে? x minus 1 by x equals to 4 হলে প্রমাণ করো যে x to the power 4 plus 1 by x to the power 4 equal to 322। এখন আমাদের মান দেওয়া আছে মাইনাস আর প্রমাণ করতে বলছে প্লাস। এখন এটা আমরা কেমনে করবো? বইটা কি পাগল হয়ে গেল নাকি? আমার হয়নি। চলো আমরা ম্যাথটা শুরু করি। ফার্স্টে কি বলছে যে এরকম কোনো রাশির মান না থাকলে আমরা ফার্স্টে তুলে লিখবো কি দেওয়া আছে কি x minus 1 by x equals to 4, তাই না? এখন খেয়াল করো, আমরা এই পরের লাইন থেকে যেটা শুরু করতে পারি বা আবার আলাদাভাবে লিখতে পারি হচ্ছে প্রদত্ত রাশিতে। অত ঝামেলার দরকার নেই, আমরা এখানে তারপর থেকে শুরু করে দিই। ঠিক আছে, বা দিয়ে দেখো যদি আমরা জিনিসটাকে বর্গ করি, খেয়াল করো কি করছিলাম, উভয় পক্ষকে বর্গ করলাম। ঠিক আছে, তোমরা চাইলে এখানে সাইড নোট লিখতে পারো। কি লিখবা? উভয় পক্ষকে বর্গ করে। উভয় পক্ষকে বর্গ করে। ঠিক আছে, আমরা সাইড নোট লিখতে পারো। তো আমরা এটা যদি বর্গ করি, এটা হচ্ছে a, এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b। তাহলে করো a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, 4 কে বর্গ করলে আমরা পাই হচ্ছে 16। এখন খেয়াল করো, এইটা আর এটা কি কাটাকাটি করা যায়, উপরে নিচে কিন্তু আছে। এখন আমাদের এই রাশিটা আর এই রাশিটা দেখো, দুটো যদি আমরা সাথে জয়েন করে দিই তাহলে আমরা কি হয়, এই যে দেখো, আর এই যে মাইনাস টুটা, এই মাইনাস টুটা আমরা কি করবো, মাইনাস টু আমরা ওই পাশে নিয়ে প্লাস টু হিসেবে লিখতে পারি। তো প্লাস টু করলে কি হয় 18, তো আমি একবারে 18 লিখে দিই। ঠিক আছে, একটা লাইন হচ্ছে একটু কম করে, একবারে হচ্ছে 18 লিখে দিছি। ঠিক আছে, কি করছি, এইটা আর এইটা একসাথে জয়েন করে আমরা এই রাশিটা পাইছি। দেখো আমাদের অনেকটাই যেটার মধ্যে চলে আসছে, এই যে প্লাস দিয়ে। আর এই যে মাইনাস টুটা ছিল এখানে শুধু এই এক্স এক্স আর 1 এক্স কাটা গেলে শুধু মাইনাস টুটা থাকে। এই মাইনাস টুটা এই পাশে দিয়ে হচ্ছে যোগ হয়েছে, আর যোগ করে কত হয়েছে আমাদের 18। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের ঠিক আছে। এরপরে দেখো, আমরা যদি এই জায়গাটায় আরেকবার বর্গ করি তাহলে কি আমাদের x টু দি পাওয়ার 4 চলে আসে না, আর 1 বাই x টু দি পাওয়ার 4 আসে না? আমরা এখন সেই কাজটাই করব। তো আমরা এই জায়গাটায় আরেকবার বর্গ করব। ঠিক আছে, এই জায়গাটায় আরেকবার বর্গ করব। বর্গ করলে তখন আমাদের রাশিটা কি হবে, আমি এটা মুছে দিলাম সাইড নোটটা, উভয় পক্ষকে বর্গ করে এটা মুছে দিছি। সেম ভাবে এই লাইনও লিখতে পারি, উভয় পক্ষকে বর্গ করে। তো এইটা আমি আরেকবার বর্গ করলে আমাদের কি দাঁড়ায় দেখো, a স্কয়ার, এর উপরে স্কয়ার মানে হচ্ছে x টু দি পাওয়ার 4। আচ্ছা আমি একবারে ভেঙে দেখি স্কয়ার প্লাস হচ্ছে 2 প্লাস 1 বাই x স্কয়ার তারপর স্কয়ার 18 কে স্কয়ার করলে আমার হচ্ছে 324। এই যে খেয়াল করো আমি এখানে কি করছি, এখানে এইটা হচ্ছে আমাদের a রাশি, এই যে এটা a, এটা হচ্ছে b। তো সেম ভাবে জাস্ট a আর b এর মানগুলো হচ্ছে বসাইছি। a স্কয়ার, এখানে স্কয়ার সহই কিন্তু আমাদের হচ্ছে a, খেয়াল রাখবে এটা স্কয়ার সহই হচ্ছে আমাদের a, এই 1 বাই x স্কয়ার সহই হচ্ছে আমাদের b। আমরা সেম ভাবে যে দেখো a স্কয়ার তার উপরে স্কয়ার, আমাদের স্কয়ারটা সহ হচ্ছে a, আর 1 বাই x স্কয়ার সহ হচ্ছে আমাদের b। তো তারপরে হচ্ছে আমাদের কিছু করে চলো, তাহলে থাকে কি, এটা হচ্ছে তাহলে x টু দি স্কয়ার আর স্কয়ার x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 2, এটা কি হয়ে যায় আমাদের কাটা হয়ে যায়, আর অবশ্যই থাকে কি হচ্ছে 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324। এখন এইখানে আমরা কি করতে পারি, আরেকটা এই দুইটা একসাথে আমরা জয়েন করতে পারি না, এই দুইটার সাথে জয়েন করলে কিন্তু আমাদের এই রাশিটা চলে আসে। তাহলে চলো আমরা এই দুইটা একসাথে হচ্ছে জয়েন করব কিভাবে, প্লাস দিয়ে তো আছে, আর এই যে প্লাস 2 আছে, প্লাস 2টা কি করব, ওই পাশটাই নিয়ে যাব। নিয়ে গেলে কি হয় দেখো তো, আমরা কি ওই জিনিসটা পাই, মানটা কি আমাদের আসতেছে, চলেই তো আসছে আমাদের মানটা।
ঠিক আছে, এই যে দেখো আমরা হচ্ছে করছি, ঠিক আছে। এইখানটা আমরা কি করছি, এই যে x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 2 প্লাস 1 x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হয়েছে 324। এখন এই যে প্লাস 2টা আমি যদি প্লাস 2টা ওই সাইডে নিয়ে যাই আমার কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো আমরা এই কি লিখলাম, x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 x টু দি পাওয়ার 4 সমান সমান 324 মাইনাস হচ্ছে 2। তো মাইনাস 2 এর মধ্যে থাকে কি 322। তাইলে আমাদের দেখো আমরা কি রাশিটা পাইলাম, আমরা কি এই যে x minus 1 by x to the power 4 থেকে ওই কোণার যে রাশিটা আমাদেরকে বলছে x to the power 4 plus 2 x to the power 4 equals to 322, ওই রাশিটা কি আমরা পাইলাম, পাইলাম। দেখছো, খেয়াল করো আমরা জাস্ট কি করছি, দুইবার হচ্ছে বর্গ করছি, বর্গ করেই হচ্ছে আমরা কি করছি x to the power 4 কে হচ্ছে বানাইছি। কিন্তু একবারের বর্গটা ছিল আমাদের কি মাইনাসের সূত্র, আর একবারের বর্গটা ছিল হচ্ছে আমাদের প্লাসের সূত্র। পুরো ম্যাথটা হচ্ছে একবার অ্যানালাইসিস করো তোমরা। ঠিক আছে, তাহলে তোমার মাথায় রাখবা কি করতে হবে, আমরা দুইবার বর্গ করছি, একবার ছিল মাইনাসে আর একবার ছিল হচ্ছে প্লাসে। ঠিক আছে, এই টাইপের মান নির্ণয়ের অঙ্ক প্রচুর পাবা, ইভেন সৃজনশীল পদ্ধতিতে তো আবার আসবে, সৃজনশীল পদ্ধতিতে দেখবে এরকম প্রচুর মান নির্ণয়ের অঙ্ক দেয়। তখন দেখা যাবে কি করতে করতে ওগুলোর মান মুখস্থ হয়ে গেছে। কিন্তু অবশ্যই খেয়াল রাখবা কোথাও যেন প্লাস মাইনাস উল্টা পাল্টা না হয়, একটা লাইনে যদি উল্টা পাল্টা হয় পুরো ম্যাথই ভুল যাবে। এই জন্য খুব বুঝে শুনে মান নির্ণয়ের অঙ্কগুলো হচ্ছে তোমরা হচ্ছে দেখবা। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।